26 তারিখ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশের লিস্টে জায়গা করে নিবে 26 তারিখে। হ্যাঁ, একদম ঠিক শুনতেছেন। কেউ কেউ নাকি আবার অ্যাপেলের কাছ থেকে কাস্টম মেড আইফোন 3200 নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। যারা এখনো কনটেক্সট জান না তাদেরকে বলে দেই যে আসলে বেশিরভাগ মানুষ এখন ঘরে বসে টেলিগ্রামে একটা ওয়েবসাইটে টিপাটিপি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। তবে ইনকাম করা কি এত সোজা নাকি? আসলে এইসব হচ্ছে নতুন একটি ক্রিপ্টো ইয়ারড্রপ যেমন হ্যামস্টার কম্বেট সহ আরও নানান নতুন নতুন কয়েন মার্কেটে আসার পর থেকে। তবে এই ইয়ারড্রপটা আসলে কি? আসলে কিছু কোম্পানি মার্কেটিংয়ের জন্য প্রায় এরকম ইয়ারড্রপ নিয়ে আসে, যেখানে স্বল্প কিছু টাস্ক কমপ্লিট করে কয়েন টাইপ কারেন্সি পাওয়া যায়, যেগুলো পরবর্তীতে লিস্টিং হলে বিক্রি করে টাকা পাওয়া যায়। তবে এখানে কাহিনী আছে রে ভাই। সেই কয়েনের ভ্যালু এত অল্প হয়ে থাকে যে তা দিয়ে 2-3 দিনের খাবার কেনা ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। এবং বর্তমানে টিকটকারদের মাধ্যমে ভাইরাল হয়ে হাইপে আসা এই এয়ারড্রপের নাম হচ্ছে হ্যামস্টার কম্ব্যাট। এখানে একটি গেমের মধ্যে বারবার এক জায়গায় টিপাটিপি করলেই কয়েন কালেক্ট করা যায়, যেটা পেমেন্ট দেওয়ার কথা 26 তারিখে। তবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে সমস্যা কোথায়? সমস্যা তো এই জায়গায় রে ভাই, কোম্পানি তাদের দেওয়ার জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট নিয়ে আসে, কিন্তু এখন এমন একটা অবস্থা যে যার হাতে ফোন আছে সেই এই কাজ করতেছে। এখন এই এয়ারড্রপের ভ্যালু এতটা কমে গেছে যে যার সবচেয়ে বেশি কয়েন সেও 2 প্যাকেট চিপসের বেশি কিছু কিনতে পারবে না। এবং আরও কথা হলো যে এত অতিরিক্ত পরিমাণে গ্রাহকদের এরা কি আদৌ পেমেন্ট দিবে? এইদিকে যারা এই কাজ করতেছে তারা একদম এক এক জায়গায় ভাব নিয়ে উল্টায় ফেলতেছে। এক একজনের এমন ভাব যে 26 তারিখ আসলেই আম্বানিকে কিনে ফেলবে। অনেকে তো নিজের শপিং লিস্টে রোলেক্স, মার্সিডিজ, বুগাটি, BMW, R15, আইফোন সহ সব দামি দামি জিনিস অ্যাড করে রেখে দিচ্ছে যে 26 তারিখ আসলেই কিনা ফেলবো। আমি আর কি বলবো, নিজের বন্ধুর কাছে ওই দিন 1500 টাকা ধার চাইছিলাম। ও আমাকে এমন একটা ভাব নিয়ে বলছে যে 26 তারিখে আয়, যত টাকা লাগে আমি দিব, কোনো সমস্যা নাই। তখন আমিও ভাবতে শুরু করছিলাম যে হালায় মনে হয় লটারি জিতছে, যেটার টাকা ওকে 26 তারিখে দেওয়া হবে। পরে যখন এই কাহিনী জানতে পারলাম আমার মাথা তো পুরাই নষ্ট। যারা এই ফাঁদে পা দিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছে তারা অনেক সরল মনের মানুষ, তাদের কোনো দোষ নাই, কারণ অতি বড়লোক হওয়ার স্বপ্ন তো আমিও দেখি। কিন্তু এই ইনকাম করা কি এত সহজ? এত সহজ হলে তো সবাই পড়াশোনা বাদ দিয়ে টেলিগ্রামে টিপাটিপি করতো, তাই না? তবে রিয়েলি অনলাইন ইনকাম করতে চাইলে আপনারা একটি ভালো স্কিল ডেভেলপ করে ফাইবার, ফ্রিল্যান্সার্স, আপওয়ার্ক ইত্যাদি সহ নানান মার্কেট প্লেসে নিজের জায়গা করে নিতে পারেন। তবে এতে লাগবে অনেক ধৈর্য আর পরিশ্রম। অনেকে আছে নিজের মূল্যবান সময় সারাটা দিন এই টেলিগ্রামে টিপাটিপি করছে। এদের মধ্যে ম্যাক্সিমাম হলো অল্প বয়সী টিনেজার। সবার আগে আমাদেরকে এই চিন্তা বাদ দিতে হবে যে অনলাইনে ইনকাম করা অনেক বেশি সহজ। এই কয়েকদিন এই বিষয়ে চুলাচুলি করে সময় নষ্ট না করে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও অনেকটাই লাভবান হতেন। না মানে এই গরিবের কাছে টাকা না থাকলেও হয়তো আপনার জ্ঞানের ভান্ডারে কিছুটা আপডেট করতে পারতাম। এখন আপনাদের এই বিষয় নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে প্রকাশ করুন। আল্লাহ হাফেজ।